আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে 2 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা এই ম্যাথের সমাধান করব। তার আগে 1 নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিও। তোমাদের যেখানে যেটা বোঝানো প্রয়োজন আমি সময় অনুযায়ী বুঝিয়ে দিব, হাতে কলমে লিখে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। তাহলে ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখো। প্রশ্নে বলা হয়েছে 3 + 2i ভাগ 2 - 5i প্লাস 3 - 2i ভাগ 2 - 5i কে a + ib আকারে প্রকাশ করো। ওকে, a + ib আকারে প্রকাশ করতে হবে। তো যেটা দেওয়া আছে ওইটা থেকেই তো a + ib আকারে প্রকাশ করতে হবে। ওইটা আগে আমি লিখে নেই। যেরকম দেওয়া আছে আমরা আগে লিখে নিব। থ্রি প্লাস টু আই 2 - 5i প্লাস 3 - 2i 2 - 5i যেরকম আছে আমরা লিখে নিলাম। এই মুহূর্তে কি করা উচিত, কি করা যায় আমরা যদি চিন্তা করি, তখন আমরা 1 নম্বর ক্লাসে জেনে এসেছি যদি নিচে 2 - 5i থাকে তাহলে চিহ্ন পরিবর্তন করে 2 + 5i দ্বারা উপর এবং নিচকে আমরা গুণ করব। এখানেও 2 - 5i আছে, তাহলে 2 + 5i দ্বারা উপর এবং নিচকে আমরা গুণ করব। এখন গুণ করে দেখি কীরকম হয়, পরেরটা পরে দেখা যাবে। এই যে দেখো, তো এখানে তোমরা লক্ষ্য করো 3 + 2i 3 + 2i এখানে আছে 2 - 5i, নিচে যেহেতু 2 - 5i আছে তাহলে 2 + 5i দ্বারা গুণ করতে হবে। নিচে যেহেতু গুণ করেছি উপরেও গুণ করতে হবে, এটাই তো নিয়ম। ওকে, আমি গুণ করলাম। পরে দেখো প্লাস আছে, যেটা আছে ওইটাই আমি লিখব। 3 - 2i নিচে আছে 2 - 5i, নিচে যেহেতু 2 - 5i আছে 2 + 5i দ্বারা এখন আমরা গুণ করব। এখন আমরা এই যে দেখো দুইটা করে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের গুণের নিয়ম আমরা 1 নম্বর ক্লাসে জেনে এসেছি। এই জন্য আগের ক্লাসটা দেখে নেবেন। আর এখন সরাসরি আমি ওই নিয়ম অনুযায়ী মানগুলো বসিয়ে দিচ্ছি। কী ছিল নিয়মটা? যে প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বারা 3 দ্বারা 2কে গুণ, 3 2 6 হবে। তারপর ওই 3 দ্বারা প্রথম 3 দ্বারা 5i গুণ, 3 5 15i হবে। পরে শেষ হয়ে গেলে 2i দ্বারা প্রথম 2কে গুণ, 4i হবে গুণ করলে। আর 2i দ্বারা 5i গুণ করলে 2 5 10 i স্কোয়ার। আর সবগুলো যেহেতু প্লাসের তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাসই হবে। সেটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখো, তো এই জায়গায় আমি লিখে দিলাম, যেমন 3 এবং 2 গুণ করলে কত হবে? 6। এটা তো তোমরা বুঝতে পারছো। আর চিহ্ন সবসময় প্লাসই হবে। 3 এবং 5i গুণ করলে হবে 15i। ওকে, 2i এবং 2 গুণ করলে হবে 4i। তারপর প্লাস 2i এবং 5i 2 পাশে 10 i স্কোয়ার। ওকে, এটা লেখা হলো। এখন একটা বিষয় চিন্তা করার আছে। তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখবে যে কোনো অঙ্কের মধ্যে এই যে দুইটা ব্র্যাকেট উপরে আছে, প্রথমে 3 প্রথমে 2, দুইটা কি একই রকম না ভিন্ন? অবশ্যই ভিন্ন। তারপরে 2i এখানে হলো 5i, দুইটা একই রকম নাকি ভিন্ন? অবশ্যই ভিন্ন। আচ্ছা,
প্রথমে টু নিশ্চয়ই দুইটা একই রকম। প্রথমে 5i, এখানেও 5i একই রকম। এখানে আছে প্লাস, এখানে মাইনাস। যদি প্লাস এবং মাইনাস দুইটা দুই রকম থাকে, আর এই যে সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো যদি একই রকম থাকে, তখন এটা আমরা সূত্রে রূপান্তর করতে পারি। কি সেই সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি। সূত্রটা অবশ্যই তোমরা সবাই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই টুকে ধরবো এ, 5i-কে ধরবো বি, তখন সূত্রটা কি দাঁড়ায়? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তা, কিন্তু কীরকম? যেমন 3 এবং 2 যদি গুণ করো কত হবে? 6। তাহলে 2 এবং 3 গুণ করলে কত হবে? 6। মানের কোনো ভিন্নতা হবে না। এই দুইটা ব্র্যাকেট কিন্তু গুণ হয়ে আছে, খালি জায়গা মানে গুণ, মানের কোনো ভিন্নতা হবে না। অতএব কোন সূত্রটা? যেহেতু অঙ্কের মধ্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে দেওয়া আছে, থাকুক এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু একে দেওয়া আছে। তাহলে আমরা মূল সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সাজাবো, যেখানে এর মান হলো 2, বির মান হচ্ছে 5i। তো এর মান এবং বির মানটা বসিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই অনুযায়ী দেখো আমরা এখানে সাজিয়ে নিচ্ছি। এর মান হলো 2, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম। তারপর এই জায়গায় আছে প্লাস, আগের মতো গুণ করো। দুইটা ব্র্যাকেট মানের মধ্যে কোনো মিল নেই বলতে এখানে 3 এখানে 2, তাহলে ভিন্ন, তাহলে গুণ হবে দুইটা ব্র্যাকেটের। 3 এবং 2 গুণ করলে কত হবে? 3 2 6 হবে। 3টা প্লাসের 2টো প্লাসের। আচ্ছা, 3 এবং 5i গুণ করলে 3 পাশে 15i, 3 প্লাসের 5iও প্লাসের, তাহলে প্লাসে প্লাসে এখানে প্লাস 15i। 2i দ্বারা মাইনাসের 2i দ্বারা 2কে গুণ করলে মাইনাসের 2 2 4 4i হবে। 2টা প্লাসের 2iটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস। 2i দ্বারা 5i-কে গুণ করলে 2i মাইনাসের 5i প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস। 2 পাশে 10, 10i স্কোয়ার। এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক এইটার মতো সূত্রটা আমরা এখানে বসিয়ে দিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম। ওকে, এখন আমরা হিসাব করব, কোথায় কি আছে আমরা হিসাব করি। তো এখানে দেখো প্রথমে 6 আছে, আর কোনো সংখ্যা নেই। 6 আমি বসালাম, প্লাসের 15টাই, প্লাসের 4টাই, তাহলে প্লাসের হচ্ছে এখানে 19টাই, প্লাসের 10 পরে কি আছে? আই স্কোয়ার। আমরা জানি কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে 10 নিশ্চয়ই -1-এর সাথে গুণ হয়ে আসছে, এইটা আমরা লিখে দিলাম। ওকে, তো নিচে 2-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস এখানে 5-এর উপরে স্কোয়ার মানে 25 ইন্টু আইয়ের উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার, আর আই স্কোয়ারের মানটা হচ্ছে -1, একেবারে আমরা বসিয়ে দিলাম। তাহলে বিষয়টা তো ক্লিয়ার। এখানে প্রথমে 6 আছে, আর কোনো সংখ্যা নেই, 6 আমি বসালাম। প্লাসের 15টাই, মাইনাসের 4টাই, তাহলে প্লাসের হচ্ছে এখানে 11টাই, প্লাসের 11টাই -10 ইন্টু আই স্কোয়ারের মান এখানে -10 আছে, ইন্টু আই স্কোয়ারের মানও -1। ওকে, আই স্কোয়ারের মান -1, এগুলো ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, নাহলে গুণ এবং মাইনাস পাশাপাশি হয়ে যাবে। তার নিচে 2-এর উপরে স্কোয়ার মানে 4 মাইনাস 5-এর উপরে স্কোয়ার মানে 25 ইন্টু আইয়ের উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার,
এটার মান হচ্ছে -1। ওকে, এবার আমরা দেখি আর কি আছে এখানে করণীয় কি। প্রথমে 6 আছে, কিছুই করার নাই, ওকে এটা থাক। প্লাসের 19টা আই আছে, এটাও কিছু করার নেই। প্লাসের 10 মাইনাসের 1 দুইটা গুণ হয়ে আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 10 একে 10, এইটা হয়ে যাবে -10। নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছ। 4 আছে প্রথমে, -25 এবং -1, মাইনাসে মাইনাসে হবে প্লাস, দুইটা কিন্তু গুণ হয়ে আছে, 25 একে 25। এখানে আছে প্রথমে 6 পরে আছে এখানে 11টাই, মাইনাসের 10 মাইনাসের 1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 10, মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা গুণ করছি, 10 একে 10, প্লাসের 10 এখানে লেখা হলো। আর নিচে আছে 4, মাইনাসে মাইনাসে প্লাস, 25 একে 25, প্লাসের 25। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, এখন কি করা যায় তাহলে? এখন যোগ বিয়োগ অনেক কিছু করার আছে দেখা যাচ্ছে, তো আমরা যোগ করে নেই। 4 এবং 25 যোগ করলে কত হবে? 29, প্লাসের 6 মাইনাসের 10, তাহলে এখানে সংখ্যা হয়ে যাচ্ছে -4 প্লাসের 19টাই। ওকে, তারপর এখানে প্লাস, ফোর এবং 29, প্লাসের 6 প্লাসের 10, প্লাসের 16, প্লাস 11টাই আছে, উনত্রিশ আছে এখানে হর হচ্ছে 29, এটা লসাগু কত হবে? 29 হবে, দুইটা বর্ণাংশ আছে। এখন হর যেহেতু সমান, এটা নিয়ম তো হচ্ছে যে এই লসাগুকে নিচের হর দ্বারা ভাগ করলে তো কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। 1 দ্বারা উপরকে গুণ করলে যা আছে তাই থাকে। তখন যেহেতু এই দুইটার হর লসাগু এর সমান, উপর যেরকম আছে ঠিক সেই রকম আমি বসিয়ে দিব, যেরকম আছে ঠিক সেই রকম। যেমন প্রথমে আছে -4 প্লাসের 19টাই, পরে প্লাসের 16, প্লাসের 11টাই, -29। ওকে, এখন প্লাসের 4 প্লাসের 16, প্লাসের হলো 12, প্লাস মাইনাসের 4 প্লাসের 16, প্লাসের কত বেশি? 12 বেশি, 12 লিখলাম। প্লাসের 19টাই প্লাসের 11টাই, তো উভয়টা প্লাসের 30i হবে, তো প্লাসের 30i এটা আমরা লিখে দিলাম। তো এতটুকু পর্যন্ত এসে 29টা কি শুধুমাত্র 12 এটার নিচে নাকি সবগুলোর নিচে? সবগুলোর নিচে যদি হয় তাহলে এখানে আমি লিখে দিলাম 12, মানে 29কে একবার 12-এর নিচে, প্লাস একবার 30i এর নিচে। এই যে 29 সবগুলোর নিচে আছে, তো একবার 12-এর নিচে, মধ্যখানে প্লাস আছে প্লাস দিলাম, একবার 30i এর নিচে রাখলাম, তো এটা রেখে দিলাম। এখন এই লাইন থেকে এই লাইন কিন্তু লেখা যায় কীরকম? যেমন হর কিন্তু সমান, হর যদি সমান হয় লসাগু তাই হবে, আর উপর যেরকম আছে ঠিক সেই রকম বসে আমরা জানি। আচ্ছা, এতটুকু পর্যন্ত এসে এখন আমাদের করণীয় কি? এই জায়গায় কি আমাদের করণীয় হতে পারে? আমাদের প্রশ্নের মধ্যে তো বলা হয়েছে যে এটাকে a+ib আকারে প্রকাশ করো। এটার মানে কি জানো? যে প্লাস এবং আইটা যেন ঠিক থাকে, প্লাসের আগে সংখ্যা যাই হোক না কেন সমস্যা নাই, আর প্লাসের পরে আই যেন থাকে, তারপরে সংখ্যা যাই হোক না কেন সমস্যা নেই, প্লাস এবং আই যেন ঠিক থাকে। প্লাসের আগে যেটা থাকবে এটাকেই আমরা এ ধরে নিব,
পরে যেটা থাকবে এটাকে আমরা বি ধরে নিব। এটা হচ্ছে এ প্লাস আই বি আকারের, মানে ওইটার মতো যেন হয় এ প্লাস আই বি আকারের। আচ্ছা এখন দেখো এই যে প্লাস আছে, ঠিক আছে, এটার সাথেও কিন্তু আই আছে। এখন এই আইটা তুমি এখানে না লিখে এই জায়গায়ও লিখে দিতে পারো, অসুবিধা নাই, কারণ আই এটা উপরের বোঝাবে। তুমি যদি এখন এই জায়গায় আই দাও, এখানে যদি নাও দাও, তখন এই 30 আর আই গুণ করলে 30 আই এমনিতে মিলে যাবে। অতএব এখানেও আই আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে আই আছে, প্লাসও আছে। সুতরাং এ প্লাস আই বি আকারে হওয়ার জন্য প্লাসের আগে যেটা এটাকে ধরে নিব এ, প্লাসের পরে আইও আছে, তারপর 30/29 যেটা এটাকে আমরা ধরে নিলাম বি। সুতরাং এটাই হচ্ছে এ প্লাস আই বি আকারের, মানে প্লাসও আছে, আগে যেটা থাকবে ওইটাই এ, পরে দেখবো আই আছে কিনা, এই যে আই আই আছে এখানে, তো আইও আছে। অতএব এটা হচ্ছে এ প্লাস আই বি আকারের, আমরা লিখে দিব যা এ প্লাস আই বি আকারের। যা এখানে এ প্লাস আই বি আকারের। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন খাতা কলমে ম্যাথের প্র্যাকটিসটা করো।